ঝালকাঠির রাজাপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও অপরজন ট্রাকের আরোহী। 14 জন শনিবার দুপুরে উপজেলার পাকাপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালকের নাম মর্শিয়ার রহমান, অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের বাসটি দ্রুত গতিতে আসছিল। প্রতিমধ্যে একটি ইজি বাইককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসটি ট্রাকের উপরে উঠে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। সোজা বরিশাল থেকে আসছে আর পিক আপটা ভান্ডারের দিকে আসতেছে, কিন্তু সমস্ত দোষ এখন হানিফের। আমরা যতটুকু বাস্তব চোখে দেখছি, হানিফ গাড়ি ওভারটেকে হানিফ গাড়ি কাটিয়ে দিয়েছে একটা অটোতে বাঁচানোর জন্য। ও ডাইনে চাপছে, চাপার কারণে পিক আপের উপর মারি দিয়েছে। প্রায় 10-15-20 টাকাও ঠেলে নিয়েই খাদে হালাইছে। আমি আইসা দেখছি যে ওই একজন মারা গেছে। গাড়ি হইলো, আমি যতদূর শুনছি, আমি পরে আসছি যে পিক আপ ছিল আর ওই হানিফ পরিবহন আইসা সামনাসামনি লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পরে গাড়ি সাইডে পড়ে গেছে, একজন মারা গেছে এবং ড্রাইভার যে ছিল হানিফের তারে পাওয়া যায় না, সে বাগছে। এবং ওই আরও 2-3 জন ছিল, ওই পরিবহনের যাত্রী ছিল, তারা লাফাই পড়ছে, মানে গাড়ি যখন সাইডে পড়ছে। এবং একজন মারা গেছে এখানে, আর একজন ট্রিটমেন্টের জন্য রাজাপুর পাঠানো হয়েছিল। আমি যতদূর জানি সেখানে সেও মারা গেছে।